أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের উপর যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখে আজকের এই মাহফিলে আসার বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। তো সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আজকের মাহফিলটি বরদোয়াশ মুজাহিরুল উলুম হাফিজিয়া ও কারিয়ানা এতিমখানা মাদ্রাসার উদ্যোগে ৪৭তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের অতিথিবৃন্দ, সভাপতি, সহসভাপতি ও সম্মানিত ভাই বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? তো আলোচনার শুরুতে আমি কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছিলাম। শুরুতে আমি যে কুরআনুল কারীম থেকে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতটি হচ্ছে কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, অতঃপর কিয়ামতের দিন আমাদের সকলের যত নেক আমল বদ আমল করেছি সমস্ত কিছুর আমলনামা আমাদের হাতে দেওয়া হইবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যারা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে জান্নাতের মধ্যে দেওয়া হইবে তারাই হবে সফল কাম। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং দুনিয়ার সমস্ত ছলনা ছাড়া আর কিছুই না। এই আয়াতটির মধ্যে কয়েকটি বিষয় নিয়ে বলা হয়েছে। তো সর্বপ্রথম যেটা বলেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার যত প্রাণী আছে, মানুষ, জিন, গরু, ছাগল ইত্যাদি, সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা কোনো সন্দেহ নাই। দ্বিতীয়ত, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, অতঃপর কিয়ামতের দিন আমাদের সকলকে সকলের কর্মকাণ্ডের, দুনিয়াতে যত কর্মকাণ্ড করেছেন, নেক আমল করেছেন, বদ আমল করেছেন,
সমস্ত কিছুর ফলাফল আপনাদেরকে নিজের হাতে দেওয়া হইবে আমলনামাটা। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এবং যারা আপনাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতের মধ্যে দেওয়া হইবে। অর্থাৎ আপনি যদি দুনিয়ার মধ্যে নেক আমল করেন, কিয়ামতের দিন আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতের মধ্যে দেওয়া হইবে। আর দুনিয়াতে যদি আপনি বদ আমল করেন, দুনিয়ার যত খারাপি আছে এর মধ্যে লিপ্ত থাকেন, তাহলে জান্নাত থেকে মাহরুম করে আপনাকে জাহান্নামের মধ্যে দেওয়া হইবে। বলে নাউজুবিল্লাহ। এ কারণে দুনিয়াতে যত নেক আমল আছে সমস্ত কিছু আমাদেরকে করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। এখানে সব সময় কার ইবাদত করব? আমরা আল্লাহর ইবাদত করব। এরপরে বলা হয়েছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এবং দুনিয়ার সমস্ত ছলনা ছাড়া আর কিছুই না। দুনিয়াতে যা দেখতেছেন, বাড়ি গাড়ি টাকা পয়সা, সমস্ত কিছু ছলনা। একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবরে। সেই কবরে কেউ থাকবে না। বিষাক্ত সাপ বিচ্ছু পোকামাকড় এসে দংশন করবে। বিষাক্ত সাপ এতটা লম্বা হবে সাপগুলা, যে ব্যক্তিকে ধ্বংসন করবে সাপটি ছুগল দিবে, সেই ব্যক্তি মাটি 70 গজ নিচে ঢুকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কবরে আযাব দুনিয়ার কেউ যদি দেখতো তাহলে দুনিয়ার আর খারাপই করতো না। এতটাই ভয়ঙ্কর, এতটাই কষ্টদায়ক। জাহান্নাম অনেক ভয়ঙ্কর হবে, কবরে আযাব অনেক কষ্টকর হবে। দুনিয়ার আগুন কতটা উত্তপ্ত, কতটা গরম, এই দুনিয়ার আগুনের মধ্যে আমরা সইতে পারি না। একটা আগুনের মধ্যে আপনি 2 সেকেন্ড হাতে রাখবেন, দেখবেন আপনার হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে। কিন্তু এই দুনিয়ার আগুনের চাইতেও 70,000 গুণ বেশি গরম হইবে জাহান্নামের আগুন। সইতে পারবেন? অনেক কষ্ট। যখন কিয়ামতের দিন জাহান্নাম ছুটে ছুটে আসবে, তখন 70,000 ফেরেশতা মিলে সে জাহান্নামকে শিকল দ্বারা আটকাবে। আটকাতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি বাটিতে করে একটু পানি দিবে ফেরেশতাদেরকে, আর বলবে, ফেরেশতারা এই পানিটি জাহান্নামের গায়ে ছিটায় দাও। যখন ফেরেশতারা জাহান্নামের গায়ে পানিটি ছিটায় দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছন দিকে দৌড় দিবে। তখন ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করে, ভাই আল্লাহ, এটা কি এমন পানি? এই পানির মধ্যে কি আছে? আমরা 70,000 ফেরেশতা মিলে এই জাহান্নামকে আটকাতে পারিনি শিকল দ্বারা, কিন্তু সামান্য পানি, এই পানি ছিটে দেওয়া মাত্রই জাহান্নাম দৌড় দিল। কারণ কি? এই পানিটি কি দুনিয়া সে হাউজে কাউসারের পানি? পানিটি কি জমজমের পানি? এই পানিটি কি আবু হায়াতের পানি? তখন আল্লাহ বলবে, না, এটা দুনিয়ার হাউজে কাউসারের পানি না, জমজমের পানিও না, আবু হায়াতের পানিও না, এটা হচ্ছে আমার গুনাহগার বান্দার চোখের পানি। বলুন সুবহানাল্লাহ। ওই যে দুনিয়ার বুকে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদেছিলেন, চোখের পানি ফেলেছিলেন, তখন সেই পানি কাজে লাগবে। দুনিয়াতে কাজে লাগবে, আখিরাতে কাজে লাগবে। এই কারণে সর্বাবস্থায় আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ অবশ্যই দিবে। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার কাছে 40 দিন না চায়, আমি আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যাই। এই কারণে সবসময় আল্লাহর কাছে চাইতে হবে। হাদিসের মধ্যে এসেছে আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া ইবাদত। আরেকটা হাদিসে এসেছে আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। সর্বোত্তম ইবাদত হচ্ছে দোয়া। এই কারণে সবসময় দোয়া করতে হবে, আল্লাহর কাছে জিকির করতে হবে। কারণ আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি তাআলা আকবার, জিকিরই সর্বোত্তম ইবাদত। কোরআনের মধ্যে এসেছে, লা তাত্তাখিযুল আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে ব্যক্তি জিকির করে তার অন্তর সবসময় পরিষ্কার থাকে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে সবসময় জিকির করতে হবে। যার অন্তরে জিকির আছে সবসময় তার দেখবেন মন ফ্রেশ, অন্তর পরিষ্কার। দুনিয়াতে অনেক গুনাহ করবেন,
শয়তান অনেক ধোঁকা দিবে। একটি গুনাহ করবেন, কলবের মধ্যে একটি করে কালো দাগ পড়বে। দুইটি গুনাহ করবেন, কলবের মধ্যে আরো দাগ পড়বে। এবার গুনাহ করতে করতে যখন কলবটা কালো হয়ে যাবে, তখন কলবের মধ্যে আর ভালো কিছু ঢুকতে চাইবে না। কলব অন্ধকার, অন্ধকার আর আলো একত্রিত হতে পারবে? কোনোদিন না। এই মাহফিলের প্যান্ডেলে কি সুন্দর লাইটিং করা আছে, লাইটগুলো অফ করে অন্ধকার হয়ে যাবে না? আবার লাইট অন করলে আবার পরিষ্কার হয়ে যাবে না? আলো আর অন্ধকার একসাথে থাকতে পারবে? কোনোদিন থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদতের জন্য। আল্লাহ বলেছেন, যাও তোমাদের ইচ্ছা, তোমরা যদি আলোর পথে যাও অবশ্যই জান্নাত পাইবা, আর যদি আলোর পথে না চলো, শয়তানের পদক্ষেপ অনুসরণ করো, অবশ্যই জাহান্নাম পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালাল, ইয়া আইয়ুহান নাস তাকু, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা দুনিয়ার মধ্যে যত কিছু হালাল ও পবিত্র জিনিস আছে তা ভক্ষণ করো। কোন অবস্থায় হালাল ও হারাম নিয়ে শয়তানের পদক্ষেপ অনুসরণ করো না, কারণ নিশ্চয় সে তোমাদের প্রকৃত শত্রু, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান চাইবে অনেক অবস্থায় আপনাকে হারাম খাওয়াইল, খারাপ পথে নিয়ে যাওয়াইতে, কিন্তু যারা আসল মুত্তাকি বান্দা, ইমানদার, তারা কখনো শয়তানের পদক্ষেপ অনুসরণ করবে না। কথা বলেন ঠিক কিনা? এ কারণে সর্বাবস্থা আল্লাহ জিকিরের মধ্যে মশগুল থাকতে হবে। যে ব্যক্তি একটি গুনাহ করবে তার কলবের মধ্যে কালো দাগ পড়বে। যখন গুনাহ বেশি হয়ে যাবে, কলবটা কালো হয়ে যাবে, আর ভালো জিনিস ঢুকতে চাইবে না। এখন বলতে পারেন, তখন কি উপায়, কলবটা কিভাবে পরিষ্কার করব? আমি বলবো, শুধু আমি না, বিভিন্ন আলেম ওলামা কোরআনের মধ্যে বলা হয়েছে, যদি অন্তরটাকে পরিষ্কার করতে চাও অবশ্যই আল্লাহ জিকির করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরই পারে একমাত্র বান্দার অন্তর পরিষ্কার করতে। অল্প সময় আলোচনা লম্বা করবো না, যতটুকু বললাম এর উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত দরাজ করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলটাকে শেষ পর্যন্ত সুন্দরভাবে পার হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।